আজকের দিনের অভিজ্ঞতাটা একেকজনের লাইফে একেক রকম। তবে আমার লাইফে আজকের দিনের অভিজ্ঞতাটা কিন্তু একেবারেই অন্যরকম, যেটা আমি একেবারে এক্সপেক্ট করিনি। হ্যালো এভরিওয়ান, মমস ওয়ার্ল্ড বাই রীতা চ্যানেলে সব্বাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সেই দিন যেটার জন্য অপেক্ষা করে থাকা, সেই মুহূর্তটা। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হলো ২৮শে জুন আর টাইম এখন প্রায় ওই ৫:৩০ মতো। আগের দিন ডক্টর চেকআপ করতে গেছিলাম। তো ডক্টর চেকআপ করেছিল, যেটা নরমাল ডেলিভারির জন্য ডক্টররা চেকআপ করে থাকে, সেইভাবে করেছিল। তো করার পর আমরা রাতে ফিরেছিলাম আর অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ডের বাড়িতে খাওয়া-দাওয়া করতে গেছি। তোমাদের সাথে সেই শর্টসটা অলরেডি আমি শেয়ার করেছি। ডক্টরের ওখান থেকে বেরিয়েছি না, অলরেডি তখনই আমার খুব হালকা, হালকা একটা পেইন স্টার্ট হয়েছিল, যে 10 to 15 মিনিটস এর গ্যাপে হচ্ছিল আর খুবই কম, মানে কম টাইমের জন্য। সেরকম মেজর কোনো ব্যাপার লাগছিল না। তো যাই হোক, ওদের বাড়িতে খাওয়া-দাওয়া করে আমরা বাড়িতে চলে এসছিলাম। তো ঐরকম ব্যথাটা মাঝে মধ্যে হয়ে যাচ্ছিল। তো রাতের বেলা টেনশন করছিলাম যে না জানি রাতেই হসপিটাল যেতে হয় কিনা। ডক্টর আমাকে অলরেডি বলেছিল যে যদি পেইন হয় তাহলে অলরেডি আজকে রাতে পেইন হবে, আদারওয়াইজ কালকে হবে। আর যদি পেইন না ওঠে তাহলে আবার নেক্সট ৪-৫ দিন পর ভিজিট করতে বলেছিল। দিন রাতে বাড়িতে এসে প্রায় রাত থেকেই আমার হালকা, হালকা ব্যথা হচ্ছিল। তো সবাই তো ঘুমাচ্ছিল। আমি আর মানে ব্যথাটা সহ্য করছিলাম। খুবই সামান্য ছিল, বিশেষ কিছু না। সেরকম ব্যথা হলে তো আমি মানে পারতাম না, যেতেই হতো এমার্জেন্সিতে। তো ঐরকম গ্যাপে হতে প্রায় সারারাতই আমি জাগা অলমোস্ট। আর পেটটা বারবার করে টাইট হয়ে যাচ্ছিল, যে কারণে আমার ব্রিথ নিতে কষ্ট হচ্ছিল। যাই হোক, সকালে মাকে বললাম, "চলো এবার রেডি হই, যাওয়া যাক।" বাবুকে রেখে আমরা এখন যাবো, কিছুক্ষণে বেরোবো। এখন হালকা হালকা ওই ২-৩ সেকেন্ড ৪ সেকেন্ডের জন্য পেনটা রয়েছে, তারপরে আবার চলে যাচ্ছে 20 মিনিটের গ্যাপে প্রায়। যাই হোক, যাবো কিছুক্ষণে। মা রান্নাটা করে নিচ্ছে, বাবুকে রেখে দিতে হবে। তখন তো তোমাকে অ্যালাউ করবে না বাবা। কেন? মা এই সময়ের মধ্যে রান্নাবান্নাটা সেরে নিচ্ছিল, কারণ বাবা আর ঋদ্ধি বাড়িতে থাকবে। আমরা ৩ জন যাবো, মিস্টার পল, মা আর আমি। তো সে কারণে মা ওই টাইমে রান্না করে নিচ্ছিল। আর বাবুকে আমি একটু বোঝাচ্ছিলাম যে ভালো করে থাকতে, দাদুর সাথে কথা শুনতে, জল খেতে, যা বলার কথা। তো ওকে রেখে যাচ্ছি, মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু তো করার নেই, ওকে তো নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, আমরা রেডি হয়ে ব্যাগটাকেও গুছিয়ে নিয়েছিলাম। ব্যাগ না সেভাবে অ্যাকচুয়ালি আমি প্রপার ভাবে গুছানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ এক প্রকারের একটু এমার্জেন্সিতেই আমরা বেরিয়েছিলাম। কারণ আমার ওই ১০ দিন আগে, মানে আমার ডেট আরো 10 ডেজ বাদে ছিল। তো যাই হোক, ডাক্তার তো চেক করে বলেছে মানে এখন ডেলিভারি হলে কোনো অসুবিধা নেই। আমাদেরকে বলেই দিয়েছিল আগে। তো যাই হোক, সেইভাবে করেই আমরা বেরিয়ে গেছিলাম, যে কারণে মানে লাস্ট কয়েকটা ব্লগ আমার অলরেডি পেন্ডিং রয়েছে তোমাদের সাথে, সেটা শেয়ার করতে পারিনি। যতক্ষণে এই বার্থ ব্লগটা তোমাদের সামনে আসবে তার আগে অলরেডি কিন্তু এই ব্লগগুলো শেয়ার হয়ে যাবে। হসপিটাল যাওয়ার সময় কেবলই মনে হচ্ছিল যে যতবারই হসপিটাল ভিজিট করতে গেছি বা এতদিন অবধি বাইরে বেরিয়েছি, আ ভেতরে করেই বাবুকে ফিল করতেই যেতাম যে ও আমার মধ্যে আছে। তো এরপর যখন হসপিটালে যাচ্ছি, তো এখন তো ও মানে যেভাবে করেই হোক ওর বার্থ হয়ে যাবে, ও বেরিয়ে যাবে। তো সেই ফিলিংটা আর হবে না, যেটা ভেতরে করে ফিল করতে যেতাম সবসময়। যখনই বেরোতাম, আ যখন মিউজিক চলতো ওর মুভমেন্ট গুলো ফিল হতো আর সবসময় মানে ভালো লাগতো ফিল করতে। তো যাই হোক, হসপিটালে আমরা অলরেডি পৌঁছে গেছি। আর ডক্টরকে আমরা বাড়ি থেকে ফোন করে গেছিলাম, কারণ এখানে যেহেতু এমার্জেন্সি চাইল্ড স্পেশালিস্ট এদেরকেও ডাকতে হবে। তো সবকিছু প্রপার প্রিপারেশনও নেওয়ার ব্যাপার আছে, সে কারণে আমরা আগে ডক্টরকে বলে দিয়েছিলাম। আর তারপর আমরা কিন্তু এখানে অ্যাডমিট হয়ে গেছি। হাঁটাহাঁটি করছি এখন। ঘাম দিচ্ছে তো। এই যে উনি এসছে এবারে, সাথে থাকবে। যাবে তো? ও পাশে থাকবে, অসুবিধা নেই। আর ক্যামেরার পিছনে কে ধরে রয়েছে দেখো? দিদা মনাই। ডাক্তার এখনো আসেনি, আসছে, পাশেই বাড়ি, ২-৩ মিনিটে ঢুকে যাবে।
যত অ্যাক্টিভ থাকা যায় তত ভালো। আমাকে ড্রেসও দিয়ে দিয়েছিল পরার জন্য। তো যাই হোক আমি চেঞ্জ করে নিয়েছি। আর মাঝখানে একবার ডক্টর ভিজিট করে গেছিল, যে এমার্জেন্সিতে থাকে সবসময়, যে পেইনটা কতদূর অবধি স্টার্ট হয়েছে বা কতক্ষণের গ্যাপে হচ্ছে সেগুলো জানার জন্য। তো সেটা জেনে গেছিল আর আমার অক্সিজেন লেভেলটাও একবার চেক করে গেছিল। আর তার সাথে প্রেশারটাও চেক করেছিল। কারণ এই সময় অনেক সময় প্রেশারটা ফ্লাকচুয়েট করার ব্যাপার থাকে। তবে আমার প্রেশার একদম নরমালাইজ ছিল। আর পেইনটা যেটা হচ্ছিল ওই 10 মিনিটস গ্যাপে এখনো অবধি হচ্ছে। কখনো 10 কখনো 8 মিনিটস গ্যাপে। কিছুক্ষণের জন্য হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের জন্য। এইরকম জোরেও হচ্ছে না যে এখনই ডেলিভারি করানো যাবে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, তারপরে এসে না আবার শুয়ে পড়েছি। কারণ ব্যাক পেইন হচ্ছিল প্রচণ্ড, যেটা এই টাইমে নরমাল হওয়া। মানে ব্যথার সাথে কিন্তু ব্যাক পেইনটাও স্টার্ট হয় না। এই যে চ্যানেল করে দিয়েছে, চ্যানেল দিয়ে কী সব ঢোকাবে জানি না, কি ঢোকাবে করে দিয়েছে। আর এখন হাঁটছি, একটুখানি শুয়েছিলাম। কিন্তু আমি শুনেছি যে ডেলিভারি মানে পেইন আসলে সেই সময় কম শুয়ে হাঁটা চলার মধ্যে থাকাটাই ভালো। প্রথমবারের এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, তোমার কী হবে? বলছি বসে আছে বেডে, তাই বলছি। এবারে উফ, সবাই এখন ওয়েট করছে যে তোমার আবার আবার বাবা হবে। হ্যাঁ, আর এখানে আমি মিস্টার পলকে বলছিলাম যে, "তুমি আবার বাবা হতে চলেছো, তো তোমার কিরকম লাগছে ফিলিংসটা?" তো এরপর তো রেসপন্সিবিলিটিও বেড়ে যাবে। একজনের সাথে দুজনের রেসপন্সিবিলিটি। তো এটা কিন্তু একটা বড় দায়িত্ব, যাই বলো না কেন। আমরা এখানে অ্যাডমিট হয়েছিলাম ওই 8:30 মতো, 8:30টার সময়। তো এখন বাজে 9:30 প্রায়। তো এই সময় অবধিও ব্যথা সেরকমভাবে স্টার্ট হয়নি। তো আমাকে চ্যানেল করে দিয়ে গেছে। এরপর ওরা একটা ইনজেকশন দেবে। তো তার মাঝখানে আমি একটুখানি ওয়াক করে নিয়েছিলাম। আর তার সাথে দেখো এই এক্সারসাইজ গুলো করছিলাম, যাতে করে ডেলিভারির সময় ইজি হয়। কারণ এগুলো আমি অলরেডি দেখেছি। আর আমার ফার্স্ট ডেলিভারি যে হয়েছিল সেটা নরমাল ডেলিভারি হয়েছিল। তো সে কারণে আমার বেশ কিছু জিনিস জানা ছিল যে কিরকম কি করা যায়, কি করতে হয়। তো সেগুলোই আমি এখানে ট্রাই করছিলাম, চেষ্টা করছিলাম করার। তো আর যখন পেইনটা স্টার্ট হয়ে যাচ্ছিল সেই গ্যাপে আমি বসে পড়ছিলাম। কারণ পেইন হওয়ার সময় না এগুলো করা যায় না, অনেকটা ব্যথা হয়। বাকি হসপিটালে যা প্রসিডিওর কিছুটা জিনিস মিস্টার পল গিয়ে ফিল করে চলে এসছে। মানে ফার্স্ট তো কিছু পেমেন্ট করতে হয় সেগুলো করার, যেগুলো করে এসছে। আর এখানে আমরা এই রুমটাতে ডেলিভারি হয়ে যাওয়ার পর এখানে আমরা স্টে করব। তারপরে আমরা উপরে শিফট করে যাব। উপরের রুমগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি, বেশ ভালো। তো নিচে দেখো আমাকে অলরেডি ইনজেকশন পুশ করে দিয়েছে। আর এই ইনজেকশনটা না সেলাইনের মাধ্যমে যাচ্ছে। তো এখানে কোনো ডাইরেক্ট কোনো ইনজেকশন আমাকে দেয়নি। সেলাইন চ্যানেল করে দিয়েছে, তো সেখানের মাধ্যমেই যাচ্ছে। আর এবারে আমার ব্যথাটা হালকা করে কিন্তু বাড়ছে। নিচে টাইমিংটা তোমরা দেখতে পাচ্ছ। টাইমিংটা আমি ইচ্ছে করে রেখে দিয়েছি যে 12:02 বাজে এখন। তো ব্যথা কিন্তু হালকা স্টার্ট হয়ে গেছে, যেটা বললামই তোমাদের। তো ডক্টর আমাকে অলরেডি চেক করে গেছে ২ বার। আর সেই চেক করার সময় মানে কি বলবো, মানে প্রচণ্ড ব্যথা হয়। তো যাই হোক চেক করে গেছে, তো বলল এখনো ডাইলিউশন স্টার্ট হয়নি, যেটা স্টার্ট হলে নরমাল ডেলিভারির জন্য নিয়ে যাওয়া যেতে পারে। তো সেটা এখনো স্টার্ট হয়নি, তবে পেইনটা হচ্ছে, যেটার ফ্রিকোয়েন্সি কিন্তু একটু করে বাড়ছে। এবারে কিন্তু ব্যথাটা বেশ বেড়েছে। তো এবারে আমাকে ওই চ্যানেলটার সাথেই কিন্তু নিয়ে যাচ্ছিল লেবার রুমে চেক করার জন্য যে কিরকম কি পজিশন আছে, বাচ্চার হার্টবিট কিরকম আছে, এখনই করা যাবে কিনা। তো সবটা চেক করার জন্য। আর আমার তো একটু ভয়ও লাগছিল, মানে ভয় লাগছিল, আবার একটু এক্সাইটমেন্টও লাগছে। হ্যাঁ, এবারে বেবি চলে আসবে আমাদের মাঝখানে। পরে কিন্তু আমি ওটি রুমে ঢুকে গেছি। মানে এখানে ওটি আর লেবার রুম কিন্তু এক জায়গাতেই হয়ে থাকে। তো ডক্টরের সাথে লাস্ট ভিজিট। আর এরপরেই সেই ঘটনাটা ঘটেছিল, যেটা আমার কাছে একেবারেই আনএক্সপেক্টেড ছিল। যখন আমাকে লেবার রুমে নিয়ে গেছিল সেই সময় থেকে কিন্তু অনেকটা টাইম মাঝখানে পেরিয়ে গেছে। এখন বাজে প্রায় ৩:৩৪ মতো।
অনেকটা টাইম আর তোমাদের সাথে কোনোরকম কিছু শেয়ার করতে পারিনি। আর যেহেতু এখন আমাকে বেডে দিয়ে দিয়েছে, যেটা বলছিলাম যে সেই আনএক্সপেক্টেড ঘটনা যেটা হলো গিয়ে আমার কিন্তু নরমাল ডেলিভারির যে যথেষ্ট পেইন স্টার্ট হয়েছিল, প্রচণ্ড পেইন হচ্ছিল। যেটা যেই লেভেলের পেইন হলেই কিন্তু ডেলিভারিটা করা যায়, কিন্তু আল্টিমেটলি সেটা হলো না। সিজার করতে হয়েছে আমার। আর যেটা আমার জন্য মানে প্রচণ্ড কষ্টকর। মেন্টালি, ফিজিক্যালি দুটো দিক থেকেই কিন্তু আমি একদম ভেঙে পড়েছিলাম। তোমাদেরকে কি বলবো? মানে মিস্টার পল আমাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিল। আর আমি কিন্তু অটোমেটিক আমি কাঁদছিলাম। মানে আমার চোখের জল বেরিয়ে যাচ্ছিল। আমি কিছুতেই থামাতে পারছিলাম না। কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে। কেন আমার সিজার করতে হলো নরমাল ডেলিভারির যথেষ্ট পেইন সহ্য করার পরেও, সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। এটা একটা অন্য রকমের এক্সপেরিয়েন্স। কারণেই বলছি যে ফার্স্ট চাইল্ড কিন্তু আমার নরমাল ডেলিভারিতে হয়েছিল আর সেকেন্ডটা আমার কিন্তু সিজার করতে হলো। তো যাই হোক, আমি জানি না ব্লগটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লাগলো তোমাদের। চলো নেক্সট দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে।